আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে মোনোটোন বাইকের যে কার্বোরেটর সমস্যাটা, সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। আর কি বেশ কিছুদিন যাবৎ আমার বাইকে কার্বোরেটর প্রবলেম হচ্ছে। মানে বাইক ঢেক দিচ্ছে বা মোড় ঘোরার সময় অফ হয়ে যাওয়া বা স্টার্ট না নেওয়া, এরকম অনেক সমস্যার কারণেই দেখলাম যে আজকে বাইকটাও ঠিক করে নেওয়া যাক, সাথে আপনাদের সাথেও একটা ভিডিও শেয়ার করা যাক। সে অনুযায়ী আর কি আজকের ভিডিও নিয়ে আসলাম। তো কার্বোরেটর খোলা হয়েছে। এটা হচ্ছে কার্বোরেটর পিস্টন, যেটা কার্বোরেটরের ভিতরে আপ ডাউন করে। তো সেই পিস্টনটা এটাও নষ্ট হয়ে গেছে, এটা আপনারা পরে দেখাবো। আর এই যে কার্বোরেটরে ময়লা জমেছে, সেটা আমাকে দেখাচ্ছে যে কি পরিমাণ ময়লা কার্বোরেটরে। যেখানে এক ফোঁটা ময়লা বা এক ফোঁটা পানি থাকলেই কার্বোরেটর আর কাজ করে না, ভালো কাজ করে না বা ভালো সার্ভিস দেয় না, সেখানে অনেক ময়লা জমেছিল। প্রায় 4 মাসে এটুকু জমেছে। তো সেটাই আমাকে দেখাইলো, আর এটাই পরিষ্কার করব। আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সলভ করব। তো বুঝবেন কিভাবে যে বাইকে কার্বোরেটরের সমস্যা হচ্ছে? বাইক স্টার্ট দিলে ভালো মতো স্টার্ট হবে না, বা চলা অবস্থায় ঢেক দিবে, বা অনেক কিছুই করবে, যে কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার কার্বোরেটরে সমস্যা হয়েছে। আর যারা সুজুকি জিক্সার মোনোটোন চালান, তারা হয়তো বা সবাই জানেন যে কার্বোরেটরের প্রবলেম এই বাইকে, বিশেষ করে নতুনগুলোতে। তো আমার বাইক পুরাতন, তাই একটু কম সমস্যা দেয়। বিশেষ করে যারা নতুন কিনতেছে তারা এই জিনিসটা একটু বেশি ফেস করতেছে। যে আর এটাকে খুব ভালোভাবে ক্লিন করা হচ্ছে, সেটা ভালোভাবে অকটেন দিয়ে ধুয়ে, হাওয়া দিয়ে সব কিছু বের করে নেওয়া হচ্ছে ময়লা, বা এভাবে পরিষ্কার করতে হয়। আর এই হচ্ছে আমার কার্বোরেটর। এইটুকু ক্লিন করার পরে বেশ ভিতরে ভালোই আছে। বা মানুষ যেটা করে যে লেদে নিয়ে একটু ঘষা দিয়ে নেয়। তো লেদে নিয়ে পরিষ্কার করার ঠিক না, কারণ এটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এই কার্বোরেটরটা। তো এটা আপনারা হালকা করে যেভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষে, সেটা দেখবেন। আর আমি যে জেট পিনটার কথা বলি, এটাই সেই পিনটা, যেটাও ময়লা দিয়ে একদম অবস্থা খারাপ ছিল। সেটা অকটেনে চুবানো হয়েছে দেখে এখন একটু পরিষ্কার লাগতেছে, তবে এটা পরিষ্কার করা অনেক জরুরি।
আর এখন হচ্ছে কার্বোরেটর পিস্টনের যে কথাটা বললাম, তো সেটা দেখতেছে, চেক দিল যেটা নষ্ট বা রং উঠে গেছে। আর এটা হচ্ছে আমার আগেরবার চেঞ্জ করা হয়েছিল, তো এটা ভালো ছিল, তারপরেও কিনেছিলাম দেখে নতুনটাই লাগিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে অরিজিনালটা, মানে বাইকের সাথে যেটা আসছে। তো বললো যে এটাই লাগাই দেওয়া যাবে, এটা ঠিক আছে। তো সেজন্য আর কি আমি বললাম এটাই লাগাই দাও। তো সেটাই শুরু করতেছে। আর এই যে পুরোনোটা, মানে যেটা খুলে ফেললাম, এটা এই যে রং উঠে গেছে বা প্রেশারে নষ্ট হয়ে গেছে। মানে পরেরগুলো এমনিতেও কম টেকে, আর অরিজিনালগুলো তো অরিজিনালই থাকে, যেটা বাইকের সাথে থাকে সেটার মতো আর কোনোটাই হয় না। আর তো এটা অনেক দিন ঘরে পড়েছিল, যে কারণে এটা একটু সুন্দর করে ঘষে পলিশ করে নিচ্ছে, যাতে সমান থাকে, কোনো খাঁচকাটা বা ঘষার দাগ না থাকে, খুব ফ্রিলি পিস্টনটা খেলতে পারে। তো এই জন্য এটা কাজ করে নেওয়া হচ্ছে। তো মোটামুটি কার্বোরেটরের কাজ শেষ। তো এখন এটা লাগিয়ে দিচ্ছে, মানে মোটামুটি কাজ শেষ। তো মোটামুটি কাজ শেষ কার্বোরেটরের। তো দেখলেন কিভাবে সেটা ক্লিন করে আবার ইনস্টল করতে হয় বা ভালোভাবে কাজ করতে হয়। আর সবাই এইভাবে কাজ করে নিলে হয়তো কিছুদিন আবার ভালোভাবে চালাতে পারবেন। তো এই বাইকের যেহেতু এটা সমস্যা, তো এটা একটু মেনে নিতেই হবে, এটুকু কাজ করে নিতে হবে। তো আপনাদের সুবিধার্থে
আজকের ভিডিও বানানো নতুন কোনো সমস্যা নিয়ে বা তার সমাধান নিয়ে। আর আপনাদের যেটা জানার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বায়োতে, তো আপনারা আমাকে নক দিতে পারেন বা কমেন্ট করতে পারেন, তো সেটা আমি সলভ করে দিতে পারবো বা জানাতে পারবো। তো আজকে ভিডিও পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।